চলতি সংসদ অধিবেশনে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীদের জন্য এক অভাবনীয় এবং যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবারের মধ্যে সংশোধিত পে স্কেল বা নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন বা গেজেট জারি করার জন্য তারেক রহমান অত্যন্ত সুনির্দিষ্ট এবং কঠোর নির্দেশ প্রদান করেছেন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই আকস্মিক কিন্তু সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণের পেছনে সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে আসন্ন পবিত্র ঈদের আগেই দেশের সকল সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো সম্পর্কে নিশ্চিত করা এবং তাদের পারিবারিক ও ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা সম্পূর্ণভাবে সুনিশ্চিত করা। বর্তমান বৈশ্বিক এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে সরকারি চাকুরিজীবীদের জন্য একটি নতুন পে স্কেল সময়ের সবচেয়ে বড় দাবি হয়ে দাঁড়িয়েছিল। তারেক রহমান এ বিষয়ে সংসদ অধিবেশনে অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, এই প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে কোনোভাবেই কালক্ষেপণ করা যাবে না। রবিবারের মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সকল সংশ্লিষ্ট দপ্তরকে এই বর্ধিত বেতন ও উৎসব ভাতা প্রদানের জন্য অবিলম্বে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশিত করা হয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী নতুন এই প্রজ্ঞাপন শুধুমাত্র গাণিতিক হারে বেতন বৃদ্ধি নয়, বরং এটি সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রাপ্য সুবিধা প্রদান এবং কাজে তাদের উৎসাহ ও উদ্দীপনা বহুগুণে বাড়ানোর জন্য একটি অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ। তিনি সংসদে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে বলেন, বর্তমান সরকার সব সময় সরকারি কর্মচারীদের সার্বিক কল্যাণ এবং জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে রাষ্ট্রীয় নীতি প্রণয়ন করে থাকে। আমরা আন্তরিকভাবে চাই আসন্ন ঈদের আনন্দ যেন দেশের প্রতিটি সরকারি কর্মচারীর ঘরে ঘরে এবং একেবারে প্রান্তিক পর্যায়ের কর্মচারীর কাছেও সমানভাবে পৌঁছায়। শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার কারণে কারো ঈদ যেন ম্লান না হয়, সরকার সেদিকে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখছে। ঠিক এ কারণেই সংশোধিত পে স্কেলের এই প্রজ্ঞাপন অত্যন্ত দ্রুততার সাথে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। আজকের এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট হয়েছে যে বর্তমান সরকারের লক্ষ্য শুধুমাত্র মাসিক আর্থিক সুবিধা প্রদান করা নয়, বরং দেশের বিশাল এই সরকারি চাকুরিজীবীদের প্রতি রাষ্ট্রের গভীর আস্থা, সমর্থন এবং তাদের অবদানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী রবিবারের মধ্যে জারি হতে যাওয়া এই নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের একেবারে নিচতলা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সকল গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করে তা যৌক্তিকভাবে পুনর্গঠন করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে প্রথম গ্রেডের সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে ২০তম গ্রেডের একেবারে সাধারণ কর্মচারীরা পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে এই নতুন প্রজ্ঞাপনের আওতায় আসবেন এবং লাভবান হবেন। সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন সুস্পষ্ট নির্দেশনার পর সরকারি অফিসগুলো, বিশেষ করে হিসাবরক্ষণ অফিস এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যে অত্যন্ত দ্রুত গতিতে প্রয়োজনীয় হিসাব নিকাশ, মূল বেতন নির্ধারণ এবং আসন্ন ঈদের উৎসব বোনাসের যাবতীয় হিসাব প্রণয়ন শুরু করে দিয়েছে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী রবিবার নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারির সাথে সাথেই দেশের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট অফিসগুলো তাদের অধীনস্থ সকল কর্মচারীদের নতুন বেতন কাঠামো এবং প্রাপ্য সুবিধা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করবে। এর ফলে পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের বিভ্রান্তি, গুজব বা ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না। তারেক রহমান তার নির্দেশনায় আরও অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই নতুন প্রজ্ঞাপনের আওতায় যাবতীয় হিসাব নিকাশ সম্পূর্ণ স্বচ্ছ, নির্ভুল এবং দুর্নীতিমুক্ত হতে হবে। কোনো স্তরের কর্মচারীর বেতন নির্ধারণে বা বোনাস প্রদানে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা ইচ্ছাকৃত বিলম্ব সরকার বিন্দুমাত্র সহ্য করবে না। সরকারের এমন কঠোর এবং স্বচ্ছ নীতির ফলে দেশের আপামর সরকারি কর্মচারীরা তাদের নতুন বর্ধিত বেতন, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ অন্যান্য সহায়তা এবং ঈদের বোনাস সম্পূর্ণ নিশ্চিন্তভাবে এবং যথাসময়ে হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।
অর্থনীতি এবং জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্তটি দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীদের মধ্যে অভাবনীয় উচ্ছ্বাস এবং কাজের প্রতি নতুন করে আত্মবিশ্বাসের সৃষ্টি করবে। নতুন এই প্রজ্ঞাপন বাস্তবে কার্যকর হলে এটি শুধুমাত্র কর্মচারীদের আর্থিক সুবিধাই বাড়াবে না, বরং সরকারের প্রতি সরকারি কর্মচারীদের যে গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে তার একটি উজ্জ্বল প্রতিফলন হিসেবেও ইতিহাসের পাতায় ধরা হবে। দেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক বিশ্লেষকেরা মন্তব্য করেছেন যে সরকারের এই ইতিবাচক পদক্ষেপ দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সরকারি দপ্তরগুলোর প্রশাসনিক দক্ষতা বহুগুণে বাড়ানোর ক্ষেত্রে একটি অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে। তারা আরও বলেন, নতুন পে স্কেলের এই প্রজ্ঞাপনটি শুধুমাত্র বর্তমান কর্মরত কর্মচারীদেরই তাৎক্ষণিক উপকার করবে না, বরং আগামী প্রজন্মের যেসব মেধাবী তরুণরা সরকারি চাকরিতে যোগ দিতে আগ্রহী তাদের জন্য এটি একটি অত্যন্ত ইতিবাচক এবং উৎসাহব্যঞ্জক উদাহরণ স্থাপন করবে। মেধার মূল্যায়ন হলে প্রশাসন আরও গতিশীল হবে। এদিকে বাংলাদেশ সচিবালয় থেকে শুরু করে দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলো ইতিমধ্যে এই প্রজ্ঞাপন জারি ও দ্রুত কার্যকর করার জন্য সকল ধরনের দাপ্তরিক প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট সকল দপ্তরগুলো প্রবলভাবে আশা করছে যে রবিবারের মধ্যে প্রজ্ঞাপনটি কার্যকর হলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীরা এবারের ঈদ উদযাপন গত কয়েক বছরের তুলনায় আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্য, আনন্দ এবং উৎসাহপূর্ণভাবে করতে পারবেন। তো দর্শক, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী ঘোষণার প্রেক্ষিতে সারা দেশের ছোট বড় সকল সরকারি অফিসগুলোতে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দঘন আলোড়ন সৃষ্টি হয়েছে। সাধারণ কর্মচারীরা তাদের সম্ভাব্য নতুন বেতন কাঠামো, বর্ধিত চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ অন্যান্য প্রাপ্য সুবিধা এবং সর্বোপরি ঈদের বোনাস নিয়ে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই বর্ধিত আয় তাদের পারিবারিক বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে বিশাল স্বাচ্ছন্দ্য এনে দেবে এবং ভবিষ্যৎ জীবনের জন্য একটি শক্ত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। রাজনৈতিক এবং প্রশাসনিক বিশ্লেষকেরা মনে করছেন, রবিবারের মধ্যে জারি হতে যাওয়া এই প্রজ্ঞাপন দেশের বিশাল সরকারি চাকুরিজীবীদের জন্য নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা সরকারের প্রণয়ন করা জনকল্যাণমুখী নীতির প্রতি কর্মচারীদের অবিচল আস্থা আরও দৃঢ় করবে। সংক্ষেপে বলতে গেলে, তারেক রহমানের সরাসরি নির্দেশে আগামী রবিবারের মধ্যে বহু প্রতীক্ষিত পে স্কেল প্রজ্ঞাপন জারি হওয়ার বিষয়টি গোটা জাতির জন্য একটি বিশাল সুখবর হিসেবে গণ্য হচ্ছে। এটি সরকারি চাকুরিজীবীদের জন্য নিছক আর্থিক সহায়তা নয়, বরং তাদের প্রতি রাষ্ট্রের গভীর সহানুভূতি, কাজে উৎসাহ প্রদান এবং পারস্পরিক আস্থার একটি অনন্য প্রতিফলন হিসেবে ধরা হচ্ছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য শুধু মাস শেষে বেতন বৃদ্ধি নয়, বরং রাষ্ট্রের চালিকা শক্তি সরকারি কর্মচারীদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল মনোভাব প্রদর্শন করা এবং বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে মিল রেখে সময়োপযোগী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা। সরকারের এই সাহসী এবং কল্যাণমুখী পদক্ষেপটি দেশের সরকারি চাকুরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যা আগামী দিনেও দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতিতে ব্যাপক ইতিবাচক ভূমিকা পালন করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।